আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4 এর 4.2 এর তোমাদের 5 নম্বর অঙ্ক, এখানে একটা সৃজনশীল আছে, এই সৃজনশীল এর সমাধান করব। তো 5 নম্বর যে অঙ্কের সৃজনশীল আছে সেখানে দেখবা মান দেওয়া আছে x is equal to 2, y is equal to 3, z is equal to 5 এবং w is equal to 7 দেওয়া আছে, এবং ক খ গ এই তিনটা কি সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। তো আমরা 5 এর ক যদি সমাধান করি, কতে বলছে রুট কি y কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে। তো y এর ভ্যালু আমাদের জানতে হবে। তো y এর ভ্যালু অলরেডি উদ্দীপকে দেওয়া আছে, y is equal to 3। তো আমরা এখানে যখন 5 এর ক সমাধান করব তখন আমরা ফার্স্টে লিখব দেওয়া আছে y is equal to 3। তারপর আমরা লিখতে পারি সুতরাং কি বলছে 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক লগ মানে লগ 3, তার উপর কি হবে রুট বেস রুট y কিউব, এভাবে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। তো তারপরে আমরা কি লিখব লগ 3 যেভাবে আছে ওভাবে রেখে দিব, এবং y এর ভ্যালু 3 আমরা জানি, এটা বসিয়ে দেব, তার উপর কিউব আছে। ঠিক এখানে দেখো কি আছে রুট আছে, রুট আমরা জানি কি বেজের উপর পাওয়ার হিসেবে রুট চলে যায়, 1/2 হয়ে যায়। তো 1/2 আছে গুণ মানে 1/2টা কি হবে পাওয়ার হিসেবে চলে আসবে। আর এখানে অলরেডি পাওয়ার একটা 3 আছে, ওই পাওয়ারের সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায়। আমরা এখানে 3 এর সাথে 1/2টাকে গুণ করে ফেলবো। তো কি আসবে দেখো এখানে লগ 3/3, 3 উপরে চলে আসবে 3 আর নিচে 2 চলে আসবে 3/2। তো এই 3/2 কে আমরা সামনে নিয়ে আসবো। আমরা জানি পাওয়ার সামনে আনা যায়, আবার ক্ষেত্র বিশেষে আমাদেরকে উপরে নিয়ে আসতে হয়। তো এখানে আমরা সামনে নিয়ে আসবো, আসলে কি হয় এখানে লগ 3/3 আসে। লগ 3/3 মানে কি আমরা জানি 1, লগ 3/3 মানে 1। তো এখানে 3 এর সাথে 3/2 এর সাথে 1 গুণ করলে ওই 3/2ই থাকবে। তো এটাই হবে ক এর সমাধান। তো এখন আমরা খ করি। খতে কি আছে দেখো, হতে বলছে যে এর মান নির্ণয় করো, এটা কিছু ভ্যালু দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসবে না, তো এখানে যেটা আসবে x y z এবং w, এই চারটার মান লাগবে। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে x is equal to 2, y is equal to 3, z is equal to কি আছে 5 এবং w is equal to আছে 7। এই প্রত্যেকটা ভ্যালু আমরা লিখে নিলাম। তারপর আমরা যেটা লিখবো, আমরা প্রশ্ন লিখবো যে সুতরাং w log xz divided by y স্কয়ার, তার সাথে মাইনাস x log z স্কয়ার divided by x স্কয়ার y plus y log y to the power 4 divided by x to the power 4 z। তো এই হলো তোমাদের ক্ষয়ের কি প্রশ্ন। তো এখানে আমরা কি করতে পারি, এখন যেখানে আমাদেরকে দেখবো w x y z আছে এগুলোকে মান বসিয়ে দেবো। আমাদের প্রথম কাজ হবে এটা। আমরা এখানে প্রথমে 7 বসাবো, w এর মান 7, log x এর মান 2 ইন্টু y, z এর মান 5 ডিভাইডেড বাই y স্কয়ার, y এর মান 3 তার উপর স্কয়ার, মাইনাস x এর ভ্যালু 2 log z স্কয়ার ডিভাইডেড বাই z স্কয়ার বলতে এখানে 5 স্কয়ার হবে, আর x স্কয়ার বলতে 2 স্কয়ার, আর 3 বলতে y বলতে 3 কে বোঝানো হয়েছে, y বলতে এখানে 3। তারপর কি আসবে log y বলতে এখানে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x বলতে 2 টু দি পাওয়ার 4, z বলতে 5 কে বোঝানো হয়েছে। তো এইভাবে আমরা মানকে কি করলাম বসিয়ে নিলাম। তারপর আমরা কি করতে পারি, তো আমরা জানি এখানে 7 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এইগুলা আমাদের অঙ্কের স্বার্থে আমরা চাইলে ওইটার উপর পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি। তো ওইটাকে আমরা এভাবে সাজিয়ে নিব, অর্থাৎ নিয়ে যাব। তো আমরা এখানে যেটা করতে পারি, এখানে log 2 into 5 divided by 3 স্কয়ার, তার উপর 7 কে পাঠিয়ে দিব। ঠিক এখানেও log
5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 3 এর উপর ওই 2 কে স্কোয়ার করে পাঠিয়ে দেবো। ঠিক এখানেও 3 কে স্কোয়ার কিউব হয়ে যাবে আর কি, এখানে এটাকে পাঠিয়ে দিই। তো এই হলো আমাদের সেকেন্ড কাজ। তারপর আমরা এটা করতে পারি, প্রত্যেক জায়গা থেকে লগ লগ লগকে আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। আমরা এখানে লগকে কমন দিব, ব্র্যাকেট দিব। আমরা জানি কি লগ কমন নেওয়ার পর এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে ভাগ হয়, আর যোগ আছে, যোগ থাকলে গুণ হয়। ওই সম্পূর্ণ মানকে আমরা এখানে ভাঙিয়ে লিখি। 2 এর উপর আছে 7 ইন্টু 5 এর উপর আছে 7, এটা ভাঙিয়ে লিখলাম। 3 এর উপর 2 আছে, তার উপর 7 আছে, 2 আর 7 এর গুণ করলে হয়ে যায় 14। এখানে গুণ মাইনাস আছে, যার কারণে আমরা এখানে ভাগ দিব। ওইটা কি হবে 5 স্কোয়ার, তার উপর স্কোয়ার আছে, 5 স্কোয়ার স্কোয়ারে 4 হয়ে যায়, মানে 5 টু দি পাওয়ার 4 হয়ে যায়। এখানে 2 এর উপর স্কোয়ার আছে, তো স্কোয়ারে আর স্কোয়ারে হয়ে যায় 4 ইন্টু 3 এর উপর কিছু নাই, কিন্তু উপরে 2 পাওয়ার 2 আছে, তো এখানে পাওয়ার 2 দিয়ে দিলাম। ইন্টু এখানে কি আছে 3 এর উপর 4 আর 3 গুণ হয়ে 3 4 12 হয়ে যাবে। আর এখানে 2 এর উপর 2 3 আর 4 গুণ করলে এখানেও 12 হয়ে যায়। আর 5 এর উপর এখানে 3 আছে, 3 হয়ে যাবে। তো এটাকে আমরা এভাবে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, একটু বড় করে ব্র্যাকেট দেই। ওকে, তারপর আমরা এখানে জাস্ট ওইটা গুণ আছে ভাগ আছে, আমরা ভাগ না করে আমরা উল্টিয়ে দিব এবং গুণ করে দিব, তো আমাদের সব গুণ হয়ে যাবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা এখানে সব গুণ করে দেই। তাহলে প্রথমে কিছু করার নাই, আমরা যেভাবে আছে সেভাবে লিখবো। এটাকে গুণ করে উল্টিয়ে দিলে 2 4 ইন্টু 3 স্কোয়ার এটা চলে আসবে উপরে, আর 5 4 যেটা আছে ওটা নিচে চলে আসবে। আর এখানে যেভাবে আছে ওভাবে অপরিবর্তিত থাকবে। আশা করি এই লাইন তোমরা বুঝেছ। তো তারপরে কি করতে পারি, লগ লিখে এটা প্রত্যেকটা গুণ আছে, তো গুণ এখানে আলাদা করে থাকার একই লাইনে থাকা একই কথা। তো আমরা এখানে যেটা করতে পারি, এখন প্রত্যেক জায়গায় ভ্যালু দেখতেছি আমরা 2 2 2 5 5 5 3 3 3। তো এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি কিভাবে, যে 2 টু দি পাওয়ার এখানে 7 আছে, আমরা জানি কি একই লাইনে থাকলে যোগ হয়। তো এখানে 2 আছে, 7 এর সাথে 2 এর উপর 4 আছে, এটা যোগ হয়ে যাবে একই লাইনে। আর 2 এর উপর কোনো পাওয়ার নাই, নিচে আছে 12, তো 12টা কি হবে মাইনাস হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে এখানে 3 আছে, 3 এর উপর 2 আছে, অর্থাৎ উপরে থাকার কারণে যোগ, আবার প্লাস হবে 12, কেন এখানে উপরে আছে যার কারণে এটা 12 প্লাস হয়ে যাবে। আর নিচে আছে 14, এটা বিয়োগ হয়ে যাবে। ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, এটা আমরা জানি। ঠিক এখানে 5 টু দি পাওয়ার এখানে 7 আছে, তার সাথে যোগ কিছুই হবে না, কারণ এখানে উপরে কিছু নাই, তো নিচে আছে 5 টু দি পাওয়ার কি 4 আর 3, তো 4 আর 3টা মাইনাস হবে। শেষ। তারপর আমরা কি করবো, এখানে লগ 2 এর উপর এখানে দেখো 7 আর 4 12, 7 আর 4 কি 11, 11 সাথে মাইনাস, যদি আমরা 12 মাইনাস করি তাহলে আমরা পাবো -1 ইন্টু এখানে 2 আর 12 14 হয়, 14 সাথে 14 মাইনাস করলে কিছুই থাকবে না, অর্থাৎ এখানে শূন্য থাকবে। আর এখানে 5 এর উপর কি আছে দেখো 7 মাইনাস, এখানে 4 3 -7, মাইনাস সাথে প্লাস সাথে কেটে যাবে, তাহলে এখানে 5 এর উপর কি আসবে শূন্য আসবে। তো আমরা উত্তর পেয়ে যাব 2 এর উপর কি আছে ইনভার্স 1 আছে, এখানে 2 এর উপর ইনভার্স 1 আছে। তো 2 এর উপর ইনভার্স 1 মানে কি 1/2 হয়ে যায়, 1/2 হয়ে যায়। আর এখানে কি আছে 3 এর উপর 0 আর 5 এর উপর 0 মানে কি 1 1 1 1 এর সাথে হাফ গুণ করলে তো 1 1ই থাকবে, তো এটা আর কিছু করা যায় না। তো তোমরা এটাই উত্তর রেখে দিবে। তোমাদের বইয়ের উত্তরে আমরা লক্ষ্য করে দেখবো যে এটাকে এভাবে উত্তর রাখেনি, তো এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি, বাট আমরা এখানে উত্তর রেখে দিলে আমাদের উত্তর প্রশ্নটার উত্তর হয়ে যাবে। তো ওটাকে তারা বইয়ের যে উত্তরের সাথে মিলাতে চাইলে, বা আমাদের যদি কখনো এইরকম দেওয়া আছে বা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যদি এটা বলে, তাহলে তো উত্তর হয়ে যাবে। আর যদি রাইট হ্যান্ড সাইডে দেখা যায় অন্য কিছু আছে, অর্থাৎ বইয়ের যে উত্তরটা আছে, বইয়ের শেষে যে উত্তর থাকে না, তো ওখানে যদি আমরা দেখতে চাই দেখি যদি, তাহলে উত্তরটা এভাবে না রেখে ওটাকে আর অন্যভাবে করা হয়েছে। তো আমরা এটাকে একটু ভাঙিয়ে দেখি কি হয়। যেমন এখানে আমরা লাস্ট কি পাইছি log 1/2, তো log 1/2 কে আমরা লিখতে পারি log 1 minus log 2 লিখতে পারি।
একটু লক্ষ্য করে দেখো, লগ এখানে 1 ভাগ থাকলে কি হয়, মাইনাস হয় লগ 2। তো এভাবে লেখার পর আমরা যেটা লিখতে পারি, এখানে লগ 1 বলতে এখানে 0 কে বোঝানো হয়েছে, আর লগ 2 এর জায়গায় লগ 2 থাকবে। তো 0 থেকে মাইনাস লগ 2 বিয়োগ করলে অবশ্যই মাইনাস লগ 2 থাকে, তো এটাই উত্তর হতে পারে। তো যদি কেউ তোমরা বুঝো যে এটাকে এভাবে ভাঙানো যায় এবং রাইট হ্যান্ড সাইডকে আমাদেরকে মিলানোর জন্য এটাকে নিয়ে আসতে হবে, তো এটাকে ভাঙাবা। আর যদি রাইট হ্যান্ড সাইডের কথা না বলে শুধু শুধু বলে যদি সরল করো বা মান নির্ণয় করো, তাহলে এভাবেই উত্তরটা রেখে দিবে। তো আশা করি তোমরা 4 নম্বরটা বুঝতে পেরেছো। তো এখন যদি আমরা গ নম্বরে চলে যাই, গ নম্বরে কিন্তু দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কথা এখানে আসছে। তো আমরা গ নম্বরটা যদি করতে চাই তাহলে কি পাবো, যে এখানে এক্স ওয়াই এবং জেড এই তিনটা ভ্যালু লাগবে। এখানে ডাব্লিউ কোথাও নাই, তোমাদের ডাব্লিউ এর কোনো কাজ নাই, সুতরাং আমরা জাস্ট কি লিখবো, এক্স ওয়াই জেড এর মানটা লিখবো। তো আমরা ফার্স্টে শুরু করবো এভাবে যে দেওয়া আছে কি দেওয়া আছে, x is equal to 2, y is equal to 3, z is equal to 5। এই তিনটা মান কি আছে তোমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড লিখি আমরা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এখানে লগ রুট y কিউব প্লাস y log x minus y by x log root bracket x z। আর এখানে ভাগ অবস্থায় আছে যে log x y minus log z। তো এটা হলো তোমাদের কোয়েশ্চন, আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে নির্ণয় করার কথা বলছে কি, লগ ওয়াই রুট ওয়াই কিউব। তো এটা আমরা সমাধান করি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এক্স ওয়াই জেড এর মানগুলোকে বসিয়ে দিতে হবে। আমরা প্রথমে বসিয়ে দিই, তো 8 থেকে করে ফেলি। এখানে লগ, আচ্ছা আপনাকে টান দিয়ে দিই, লগ রুট ওভার ওয়াই কিউব, ওয়াই এর ভ্যালু কত 3 তার উপর কিউব, প্লাস ওয়াই বলতে এখানে 3 log x বলতে 2 কে বুঝাইছে, মাইনাস y মানে কি 3 বাই x মানে 2, তার সাথে log x z, x বলতে 2 ইনটু z বলতে 5। আচ্ছা হলে লেনদেনটা বুঝতে পেরেছো। তারপরে কি করতে পারি, নিচে x মানে 2 y মানে 3 মাইনাস 5, z এর মান কি আছে 5 আছে, আমরা কি 5 বসিয়ে দিই। তারপরে কি করতে পারি, সমান দিব, নিচে কি করা যায়, লগ 3 দুগুণা 6 হয় মাইনাস লগ 5। ওকে, উপরে লগ 3 এর উপর, এখানে 3 আছে পাওয়ার, আর এই হাফ চলে যাবে আবার পাওয়ার হিসেবে 1/2। 1/2 এর সাথে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে 3 ইন্টু 1/2 গুণ হয়ে গেল পাওয়ার হিসেবে। আর এখানে 3 কে আমরা উপরে পাঠিয়ে দেবো পাওয়ার হিসেবে, তো ওখানে 2 তার উপর 3 চলে আসবে, মাইনাস 3/2 কেও আমরা 2 উপর পাওয়ার করে পাঠিয়ে দেবো। কিভাবে, যে লগ লিখে 2 আর 5 গুণ করলে কি হয় 10 হয়, 10 এর উপর আমরা 3/2 কে পাঠিয়ে দিব। এভাবে আমরা সাজাইতে পারি এটাকে। তারপরে কি করতে পারি একটু দেখো, এখানে log 6 log 5, এটাকে আমরা বিয়োগ অবস্থা থাকলে আমরা জানি কি ভাগ করা যায়। তো আমরা log 6 এর সাথে 5 কে কি করব, ভাগ করে দিব। log লিখে 6 ডিভাইডেড বাই 5 লিখব, আর উপরে কি করব, log 3 এর উপর 3/2 চলে আসবে, 3 একে 3/2 প্লাস এখানে log, আমরা এখানে log কি লিখতে পারি 2 কিউব, এখানে 2 কিউব লিখে দেই, মাইনাস এখানে log 10 বেস, হ্যাঁ এখানে 10টা বড় হবে, 10 বেস 2/3, 3/2। তো তারপরে যেটা করতে পারি আমরা আমাদের অঙ্কের সাথে এই যে পাওয়ারটা, এই যে কি আছে 2 এর উপর 3, 10 এর উপর যেটা আছে, 3 এর উপর যেটা আছে, এগুলোকে সামনেও আনতে পারি।
তো এখানে একটা কাজ করব আমরা, যে এখানে দেখতে পাচ্ছি 3/2 আছে, এখানে 3/2 আছে। তো আমরা এখানে 2 এর উপর 3/2 কে নিয়ে আসার চেষ্টা করি। তো 3 না লিখে 3/2 নিয়ে আসলাম। এখন অতিরিক্ত একটা 2 নিয়ে আসছি না, ওটাকে আমাদের তো কাটতে হবে। আমরা বিগত ক্লাসে 4 বা 3 এর অঙ্কে এরকম একটা অঙ্ক করেছিলাম, যে এখানে 2 নিয়ে আসছিলাম অতিরিক্ত, এবং গুণ অবস্থাও আমরা 2 নিয়ে আসছিলাম। তো ওইটাই এখানে করব আমরা। তো আমরা করলে কি পাই দেখো, নিচে পাই লগ 6 এর সাথে 5 যদি ডিভাইড করি তাহলে আমরা 1.2 পাই। আর উপরে কি হবে, উপরে এই 3/2 কে সামনে নিয়ে আসবো, তাহলে থাকবে কি লগ 3 প্লাস, ঠিক এখানেও 3/2 কে সামনে নিয়ে আসবো, থাকবে কি লগ 2a, আর ওই 2 এখানে 2 কিন্তু রয়ে গেছে, 3/2 সামনে আসবে কিন্তু 2 তো থাকবে, তাহলে 2 এর উপর 2 মানে কি 2 এ 4 হয়ে যায়, মাইনাস এখানে লগ 10 আসবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলেছি, 3/2 নিয়ে আসবো, তারপর লগ 10 যেভাবে আছে ওভাবে রেখে দিব। ওকে, তারপর কি করতে পারি, নিচে লগ 1.2 লিখে উপরে 3/2 কে কমন নিব। কেন, এখানে 3/2, এখানে 3/2, এখানে 3/2, 3 এর জায়গায় 3/2 আছে, যার কারণে 3/2 কে কমন নিব। তারপর কি আসবে, এখানে লগ 3 থাকবে, প্লাস প্লাস থাকবে, আমরা জানি গুণ হয় না, এখানে গুণ হবে না, এখানে প্লাস থাকবে। লগ এখানে আমরা 4 নিব, মাইনাস এখানে লগ আমরা 10 যেভাবে আছে ওভাবে রেখে দিব। তাহলে আমাদের লেখা শেষ হলো। এখন আমরা নেক্সটে চলে যাই। নিচে লগ 1.2, নিচে লগ 1/2 যেভাবে আছে ওভাবে থাকবে, উপরে 3/2, এই প্রত্যেক জায়গা থেকে আবার লগ কি নিতে পারি, আমরা কমন নিতে পারি। কমন নিলে কি আসবে দেখো, এখানে 3 এর সাথে যোগ থাকলে গুণ হয়, আমরা জানি যোগ থাকলে কি হয়, গুণ হয়, এই 4টা গুণ হবে, আর বিয়োগ থাকলে এখানে আমরা জানি কি ভাগ হয়, ভাগ হবে 10। তো এভাবে আমরা এখানে সাজিয়ে নিলাম। তারপর কি হবে, এখানে 3/2 যেভাবে আছে ওভাবে থাকবে, আমরা টান দিয়ে দিই, 3/2 যেভাবে আছে ওভাবে থাকবে, সাথে লগ যেভাবে আছে ওভাবে থাকবে। আর এখানে 3 এর সাথে 4 যদি আমরা গুণ করি, 3 4 কি হয় 12, ভাগ 10। তো আমরা এটা এভাবে লিখতে পারি না, যে 12/10, আর নিচে লগ 1.2। তো তারপর আমরা এখানে 3/2 কে রেখে দিব, আর লগ লিখে 12/2 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 1.25 পাবো। আর এখানে অলরেডি তো 1.2 আছে, লগের সাথে 1/2 আছে, এই 1/2 লগ আর এই লগ 1/1.2, এখানে লগ 1.2 এবং এখানে লগ 1.2 কি হয় কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3/2। তো গ নম্বরে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে বলছে। তো আমরা এভাবে আমরা এটাকে লিখতে পারি। তো এই হলো 3/2, এটাই মানে আমাদের সমাধান করে আমরা পেলাম। তো আমাদেরকে তো রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তো এখানে তো মান যদি বলতো তাহলে আমাদেরকে 3/2 এটাই উত্তর রেখা দিলে হতো, আমরা এরকম অঙ্ক কিন্তু এর আগে করেছি। তো এখানে যেহেতু আমাদের প্রশ্নে কি আছে, লগ ওয়াই তার উপর রুট ওভার ওয়াই কিউ, তো এখানে আমার লগ ওয়াই নিয়ে আসতে হবে। তো লগ ওয়াই কে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা জানি কি একই জিনিস আমরা সেম জিনিস নিয়ে আসতে পারি। কেন, কিভাবে, যে আমরা যদি এটা নিয়ে আসি যে গুণ অবস্থায়, যে লগ ওয়াই বেজ ওয়াই, তাহলে আমরা নিয়ে আসতে পারি না, অবশ্যই পারি। কিভাবে, লগ ওয়াই বেজ ওয়াই মানে কি 1, আর এখানে 1 নিয়ে আসলে আসলে অঙ্কের তেমন একটা ভুল হবে না। কেন, আমরা জানি কি 3/2 এর সাথে যদি আমরা 1 গুণ করি 3/2 তো পাবো, অন্য কিছু পাবো। তো এই 1 এর পরিবর্তে আমরা যদি এখানে, যে তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে লগ ওয়াই সামথিং নিয়ে আসতে হবে, তো এখানে লগ ওয়াই নিয়ে আসলে আমাদেরকে সাথে একটা বেস হিসেবে ওয়াই কে নিয়ে আসতে হবে। একই বেস থাকলে কি হয় 1 হয়ে যায় না। তো এটা এভাবে এটাকে সাজালাম। তো প্রশ্নের আমাদের রাইট হ্যান্ড সাইডের মিলানের জন্য আমরা এটাকে কি করতে পারি, এখন 3/2 কে এই ওয়াই এর উপর পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি। কিভাবে, যে লগ ওয়াই বেস ওয়াই এর উপর 3/2 কে নিয়ে আসলাম। তারপর আমরা এখানে লগ ওয়াই বেস, এখানে ওয়াই মানে কি, ওয়াই এর মান তো আমরা অলরেডি পরে আসছি 3, তো এখানে আমাদেরকে আমরা চাইলে এটাকে 3 তে নিয়ে আসতে পারি।
তোমাদেরকে এখানে থ্রিতে নিয়ে আসতে হবে না, কারণ এখানে তো ওয়াই তো অলরেডি আছে। তো জাস্ট আমরা একটাই কাজ করব, যেখানে থ্রিকে রেখে দিব, এখানে থ্রিকে রেখে দিব, আর এখানে থ্রিকে রেখে দিলে এখানে 1/2 থাকবে না, 1/2 কে আমরা রুট হিসেবে ওয়াই এর উপর নিয়ে আসবো। এখানে এখানে ওয়াই লিখে থ্রিকে রেখে দিব, আর এখানে 1/2 কে আমরা এখানে রুট করে দেবো। তো এভাবে আমরা এটাকে সাজাইতে পারি। আমি আবার রিপিট করি, এখানে লগ ওয়াই আছে, যেভাবে আছে ওভাবে রেখে দেবো, আর ওয়াই এর উপর এখানে থ্রি লিখবো, আর এই থ্রি লেখার কারণে এখানে থাকবে কিছু, থাকবে না, 1 থাকবে, 1 এর নিচে কি আছে 2 আছে, 1/2 মানে হাফ, আর হাফকে আমরা এভাবে রুট করতে পারি। তো রুট করে দিলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে, মিলে যাবে। তো এটাই হবে রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে তাহলে আমরা লিখবো শুড। তো এই হলো আমাদের সিকুয়েন্সিয়াল নাম্বার 5 এর ক, খ, গ এর সমাধান। তো আশা করি তোমরা এই অঙ্কগুলার সমাধানগুলো বুঝতে পেরেছো, এবং কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নক করবা, আমাকে জানাবা, আমি তোমাদেরকে যেই জায়গায় প্রবলেম ওই জায়গার প্রবলেমটা সলভ করে দিব। তো আমরা নেক্সটে এই অধ্যায়ের কিছু এক্সকিউ অর্থাৎ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব, তারপর ধাপে ধাপে আমরা সৃজনশীল এবং এমসিকিউ সমাধান করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।